শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের ঘনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো, যিনি বিগত সরকারের ফ্যাসিস্ট সরকারের নির্যাতন নিপীড়নের কারণে বিদেশে মৃত্যুবরণ করেছেন, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, বাংলাদেশের ক্রিকেটকে আজকে বিশ্বের বুকে যে প্রতিষ্ঠিত হয়েছে তার পিছনে মূল অবদান কিন্তু আরাফাত রহমান কোকো। উনি একজন ক্রীড়া সংগঠক ছিলেন, কোন রাজনীতি করতেন না। তাকেও কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার তাকেও নির্যাতন থেকে রেহাই দেয় না। কাজে আমরা বলতে চাই, শত শহীদের রক্তের বিনিময়ে বিএনপি বিগত 17টি বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অসংখ্য নেতা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, অনেকেই গুম হয়েছেন। এম ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ অসংখ্য নেতা গুম হয়েছেন, অসংখ্য নেতা জেলে নির্যাতন ভোগ করেছেন, অসংখ্য নেতা এই দেশে তৃণমূল পর্যায় থেকে আরম্ভ করে অসংখ্য নেতারা নির্যাতন ভোগ করেছেন। শত নির্যাতন নিপীড়ন উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করে এই দেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করেছেন ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে। কাজেই আমাদেরকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে যারা করেছেন সকলকে আগামী দিনে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, এক মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালিয়ে যেতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ বিজয় আমরাই অর্জন করবো এই দেশে ইনশাল্লাহ। সেই প্রত্যাশাতে সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও এত সুন্দর একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে দুই কথা বলার জন্য সুযোগ দিয়েছেন আপনারা, সেই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আবার যদি কথা বলার কোনোদিনও সুযোগ হয় ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে এসে কথা বলবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নির্বাচন ডিসেম্বরের মধ্যেই যাতে সম্পন্ন হয়, জনগণ কিন্তু সেজন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কারণ জনগণ তিনটি নির্বাচনে 14, 18, 24 তিনটি নির্বাচনে ভোট দিতে পারে নাই। জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোট দেবার জন্য। তাই আমি মনে করি ডিসেম্বরে নির্বাচনের জন্য সবচেয়ে মুখ্যম সময় হলো আমরা যেমনি 5ই আগস্টে ফ্যাসিবাদের পরাজয় ঘটিয়ে মুক্ত হয়েছি, তেমনি 5ই সেপ্টেম্বর যদি তফসিল ঘোষণা করা হয়, তাও এখন থেকে অনেক সময় বাকি, প্রায় 6 মাস সময় বাকি আছে। এর মধ্যে প্রয়োজনীয় সংস্কার, প্রয়োজনীয় কাঠামোগুলো শেষ করে 5ই সেপ্টেম্বরের মধ্যে যদি তফসিল ঘোষণা করা হয়, তাও 3 মাস সময় থাকবে 5ই ডিসেম্বর নির্বাচন করবার। 5 তারিখটা যেহেতু স্বৈরাচার বা ফ্যাসিবাদ পতনের দিন, এই দিনটাকে ঐতিহাসিকভাবে সংরক্ষণের জন্য আমি মনে করি 5ই সেপ্টেম্বর তফসিল ঘোষণা এবং 5ই ডিসেম্বর নির্বাচনটা হবে এদেশের মানুষের জন্য, এদেশের মুক্তিকামী জনগণের জন্য, এদেশের গণতন্ত্র এবং মানবাধিকারের জন্য একটি ঐতিহাসিক সময়, ঐতিহাসিক মুহূর্ত, ঐতিহাসিক দিন। আর সেজন্য বিএনপি সহ সকল রাজনৈতিক দল মানসিকভাবে, সাংগঠনিকভাবে প্রস্তুতি গ্রহণ করছে। আমরা দেখলাম যে গতকালকে একটি রাজনৈতিক দলের জন্ম হয়েছে, অভ্যুদয় হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে। আমরা আমাদের দল থেকে স্বাগত জানানোর জন্য আমাদের দল থেকেও প্রতিনিধি গিয়েছিল। আমরা স্পষ্ট করে বলতে চাই যে ওই দল সহ
যে কোনো দল নির্বাচনে আসবে বা যে কোনো দল বাংলাদেশে প্রতিষ্ঠা হবে তাকেই আমরা স্বাগত জানাবো, কারণ বহুদলীয় গণতন্ত্রই প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা মনে করি বহু দল গণতন্ত্রের সৌন্দর্য, তবে আমরা মনে করি যে সকল দল একত্রিত হয়ে আগামী নির্বাচনের জন্যে প্রস্তুতি নেবে এবং আগামী নির্বাচন দ্রুত করবার জন্য ডিসেম্বরের 5 তারিখের মধ্যে করবার জন্য সকলেই সরকারের কাছে আহ্বান জানাবে, কারণ জনগণের আকাঙ্ক্ষা পূরণই এখন একমাত্র লক্ষ্য। জনগণের আকাঙ্ক্ষা একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন, জনগণের আকাঙ্ক্ষা এই যে বাজারের অস্থিরতা, সেই অস্থিরতা নিরসন করে মানুষের স্বার্থের মধ্যে জিনিসপত্রের দামকে নামিয়ে আনা, জনগণের আকাঙ্ক্ষা এদেশের অর্থনীতিকে মেরামত করা, জনগণের আকাঙ্ক্ষা এদেশের ব্যাংকিং ব্যবস্থাকে সুদৃঢ় করা, জনগণের আকাঙ্ক্ষা একটি সমৃদ্ধ বাংলাদেশ করা। আর সেজন্যই দরকার হলো একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন, যা জনগণ আকাঙ্ক্ষা করছে অতি দ্রুত এই বছরের ভেতরেই তা সম্পন্ন হবে। আমি আশা করি সরকার সেদিকে মনোযোগী হবেন, নির্বাচন কমিশন মনোযোগী হবেন। 2-1টি দল সেই নির্বাচনের বিরোধিতা করছে, 2-1টি দল প্রতিদিনই মিডিয়াতে বলছে যে সাধারণ নির্বাচন অনেক দেরিতে দেবার জন্য, তার আগে অন্যান্য নির্বাচন করবার জন্য। আসলে এই যারাই সংসদ নির্বাচনের আগে অন্য স্থানীয় নির্বাচনের কথা বলবেন, তাতেই বোঝা যাবে তারাই ষড়যন্ত্রের সাথে জড়িত, তারাই মানুষের ভোটের অধিকারকে ভয় পায়। আমি মনে করি যে ওই কতিপয় রাজনৈতিক দলকে আহ্বান জানাই, আসুন জনগণের ভোটের অধিকার নিয়ে আপনারা সংসদে আসুন। জনগণকে ভয় পেলে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে আপনাদের অংশগ্রহণ কিন্তু সংকুচিত হয়ে যাবে। তাই বলবো যে সকলকেই বলবো যে আগামী 5ই ডিসেম্বরের মধ্যেই যাতে একটি অবাধ এবং নিরপেক্ষ সংসদ নির্বাচন হয়, সেজন্য সকলকেই ঐক্যবদ্ধ হওয়ার, সকলকেই নির্বাচন মুখী হওয়ার আহ্বান জানাবো।